বিদায়ের লাল সালাম। এই জাতীয় মানুষের বাচ্চা হলে ডক্টর ইউনূসের শাসন আমল স্মরণ রাখবে। একটা দিন শান্তিতে বেড়াবে থাকতে দেন। ইউনূস ক্ষমতা ছাড়বে না, ইউনূস নির্বাচন দেবে না, ইউনূস আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেবে বলে বলে ফেনা তুলে ফেলা একজন বাটপারও কি আজ মাফ চাইবে? চাইবে না। যাওয়ার একদিন আগেও উনি আমেরিকার বাজারে আমাদের কিছু পোশাকের শুল্ক মুক্ত সুবিধা নিশ্চিত করে গেলেন। ক্ষমতা ছাড়ার 7 দিন আগে জাপানে আমাদের 1100 পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করে গেছেন। আমেরিকার দালাল ইউনূসের সময়ে আমেরিকার সবচেয়ে বড় শত্রু চীনের সাথে বাংলাদেশের ড্রোন চুক্তি হয়েছে। ইউনূসের অপরাধ আমেরিকার দালাল হওয়া না। ইউনূস আসলে ইন্ডিয়া বাদে প্রতিটা দেশের সাথে চুক্তি করেছেন, দেশের জন্য কোনো না কোনো ব্যবসায়িক লাভ বের করার ট্রাই করেছেন। শুধু ভারতের কাছে মাথা নত না করার অপরাধে রাজনৈতিক বাটপার বুদ্ধিবেশ্যার দলেরা গুজব ছড়াইল ইউনূস ইলেকশন দিবে না। লিটারলি দেশে এই লোকটাকে কিচ্ছু করতে দেওয়া হয় না, কিচ্ছু না। যাই করতে গেছে সবার আগে যাইয়া বেড়ার পালের মতো ঘিরে ধরছে। নির্বাচন দাও, নির্বাচন কই, নির্বাচন খাবো, এই এক বাল করতে করতে উনি শেষ হয়ে গেছে। অথচ একেবারে ক্ষমতা নেওয়ার শুরুতেই উনি স্পষ্ট করে বলেছেন 1.5 থেকে 2 বছরের মধ্যে ইলেকশন দিয়ে দিব। ভদ্রলোকের এক জবান। 2 বছরও নেন নাই, আজ 1.5 বছরের মাথাতেই উনি নির্বাচন দিয়ে দিচ্ছেন। সমস্যা হলো এই লোকটা সারা জীবন উঠা বসা করেছে বড় বড় মানুষের সাথে, তাই রাজনৈতিক বাটপারদের সাথে উনি ডিল করতেই পারেন নাই। ছোট লোকগুলার মাথায় খালি একটা জিনিসই ঘুরত, কবে ইলেকশন হবে আর কবে খাওয়া শুরু করবে। এরা পাইতো ভয় যে ইউনূস মনে হয় তাদের সব খাওয়ানো শেষ করে ফেলতেছে। অথচ এই ফকিন্নির পুতেরা জানেই না যে খাওয়ার জন্য ইউনূসের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দরকার ছিল না। চাইলে ইউনূস এমন খাওয়ান বহু আগেই খাইতে পারত। সেই সরকার বিদেশে এই সরকারটা একের পর এক সফল চুক্তি বের করে আনলো। ইভেন মোদী সরকারের চেয়ে ইউনূস ট্রাম্পের থেকে ভালো চুক্তি বের করে আনছে। একই সাথে চীন আর আমেরিকা ডিল করছে, অথচ এই সরকারটাই দেশ ভালো চালাইতে পারল না। কেন? বাটপার রাজনীতিবিদগুলোর জন্য। এই বাটপারের বাচ্চাগুলা জানতো ইউনূস একবার সফল হইতে পারলে এই দেশে ওদের বাটপারিয়া লুটপাট করে খাওয়ার ব্যবসা শেষ হবে। এই জানোয়ারা ভালো করেই জানে একবার যদি মেধাবী জেন্টেলম্যানরা রাজনীতিতে আসা শুরু করে তাহলে এদের পোশাক শিশুদের রাজনীতির নামে হাড্ডি খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমরা থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত ইউনূসের বিরুদ্ধে লেগেছিল সারাটা সময়। কাজ কি করলো? এর চেয়ে ইউনূসকে বেশি উত্তর দিতে হয়েছে। নির্বাচন কবে দিবেন, এখনো দিচ্ছেন না কেন, এসব প্রশ্ন। কালকের দিনটা পরেই নির্বাচন। ভয়ঙ্কর সব আলোচনা আর গালিগালাজ সমালোচনা সহ্য করেও যে কাজ করে যাওয়া যায় দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিদেরকে সুদসুর বলেও যে রাতে নিশ্চিন্তে ঘুমানো যায়, ঘুম হইতে হয় না, এই স্বাধীনতাটুকু ইউনূস আমাদের দিয়েছিলেন। কে কেমনে মনে রাখবে জানি না। ইউনূসের 1.5 বছর আমার কোনোদিন কিবোর্ডের ব্যাক স্পেস চেপে কিছু ডিলিট করতে হয় নাই।